আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। এটা ঈদের দিন সকাল থেকে ফজরের নামাজ পড়ে উঠছি, তখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই তো আমি নামাজ পড়তেছি, নামাজ পড়ে তসবিহ পড়তেছি। এখান দিয়ে টুনি আমার সাথে মানে কি অবস্থা করতেছে, তখন ও দূরে চলে গেছে। তো উঠে আল্লাহ ফজরের নামাজটা পড়ে নিলাম। এখন পাকঘরে যেয়ে তারপর রান্নাটা শুরু করব। এখানে আমি আমার শাশুড়ি দেখছি সুজির হালুয়া আর সকালবেলা রুটি বানায়, চালের রুটি। তো আমি সুজির হালুয়াটা বানাচ্ছি আর রুটি বানানোর জন্য এখানে পানিটা বসিয়ে দিচ্ছি। তো তো আমার সুজির হালুয়াটা হয়ে গেছে। এখন আমি বাদাম, তারপর পেঁয়াজ বাদাম আর কিশমিশ দিয়ে দিছি, আর এখানে দুধ দিছি। তো এই তো কিশমিশটা দিয়ে দিচ্ছি। তো আমার সুজির হালুয়াটা হয়ে গেলে এখন আমি চালের রুটিগুলো বানিয়ে নেব। আমি চালের রুটির সাথে একটু আটা দিই, যেন নরম থাকে, অনেকক্ষণ নরম থাকে, তারপরের দিনও নরম থাকে রুটিটা বানালে। তো এখানে এখন সুজির হালুয়াটা আমার হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে এখন রুটিগুলো বানিয়ে নিব। তো সকালবেলা এখন সকালে আমি নামাজ পড়ে প্রথমে খেজুরে একটা পানি দিয়ে খেয়ে নিই বসে। তো ওই তাড়াহুড়া করে ওগুলো করতে যেয়ে আর মনে ছিল না। তো এসে এখন খেজুরটা খেয়ে নিচ্ছি আর পানিটা খেয়ে নিব। খেয়ে তারপরে রুটিগুলো বানিয়ে নিব একে একে, সবগুলো রুটি। তো বাড়িকে খুব মিস করতেছি। এবার বাড়িতে মানে কোরবানি দিতে এবার বাড়িতে যাওয়া হয় নাই, ঢাকায় ছিলাম। তো এই তো রুটিগুলো বানিয়ে নিচ্ছে একে একে, সবগুলো রুটি বানিয়ে নিব। তো আমার আলহামদুলিল্লাহ আমার রুটিগুলো একটা রুটিও ছিল না, খাওয়া হয়ে গেছে। আমার ছেলেই খাইছে, মানে নরম তুলতুলে, তো ওর থেকে ভালো লাগছে। ও কয়েকবার করে খেয়ে নিচ্ছে। প্রায় এখানে আমার 20টার মতো রুটি হয়েছে মনে হয়। তো 18-20টার মতো রুটি হয়েছে। তো এখন আমি একে একে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন, ময়ান যদি ঠিক মতো হয় তাহলে রুটিগুলো চারিদিক সুন্দর হয় আর গোল করে বানানো যায়। আর ময়ান ঠিক না হলে রুটিও ঠিক মতো হয় না। তো এখানে আমি কম দামের মধ্যে মানে শরবতের গ্লাস পাইছিলাম। আমার ঘরে মানে শরবতের গ্লাস নাই। তো এটা নিয়ে আসছি, 300-350 টাকা নিয়েছিল। তো এই শরবতের গ্লাসগুলো নিয়ে আসছি। অনেক দিন হয়েছে, শুকেছে, রাখবো করে রাখাই হয় না। তো চোখের সামনে পড়লো সবগুলো, আমার মেয়ে রুম সব গোছাচ্ছে। তো এটাও মানে গুছিয়ে রেখে দিচ্ছি শুকেসের মধ্যে। তো এই তো আমার দেখেন শরবতের গ্লাস নাই, ওই এমনি পানির গ্লাসও নাই, পানির গ্লাসও কিনতে হবে। তো এই তো এখন আমি দুপুরবেলার দিকে এখন গোস্তটা বসাই দিচ্ছি, হাতে মাখিয়ে বসাই দিব। এখানে 2 কেজির উপরে গোস্ত, তো গরু গোস্তটা। তো এখানে আমি হাতে মাখিয়ে গোস্তটা বসিয়ে দিব। গোস্তটা খেতে এত মজা হয়েছে মানে বলার মতো না। আর এখানে আপনাদেরকে আমি একটা টিপস দিব। টিপসটা হয়তো আগে দিলে ভিডিওটা ভালো হতো, কিন্তু আমি তো কোরবানির দিনেই তো এই টিপসটা কোরবানির মাংস দিয়ে দেওয়া হয়, এজন্য দিয়ে দিচ্ছি, আপনাদের জন্য দিয়ে দিব। তো পুরো ভিডিওটা দেখবেন, ওটা লাস্টে আছে আমি কি টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি একে একে বাটা মশলা দিয়ে দিছি, তারপর জিরার গুঁড়ো দিয়ে দিছি, এখন হলদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে আমার শাশুড়ির মতো করে রান্না করতেছি। ও পেঁয়াজ কুচি একেবারে পরে দেয়, রান্না মানে কষানো হলে তারপরে অনেক পরে পেঁয়াজ কুচি দেয়। তো এখানে আমি এই তো গরম মশলা দিয়ে নিছি, এলাচ, দারচিনি, তেজপাতা, লং, তারপরে গোলমরিচ কয়েকটা দিয়ে এখন আমি এটাকে হাতে মাখিয়ে নিব ভালো মতো। যত হাতে মাখানো হবে ততই এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। মানে হাতের একটা আলাদা টেস্ট এটার মধ্যে, মানে বলতে গেলে ভালোবাসাটাই মাখানো হয় এখানে। তো এই ভালো মতো আমি হাতের দিয়েই মাখিয়ে নিচ্ছি ভালো মতো করে। তো মাখিয়ে তারপর আমি কতক্ষণ রেস্টে রেখে তারপরে চুলার মধ্যে বসিয়ে দিব। তো এখানে আমি তেল দিই নাই, পরে তেল দিব। আর লবণও দিই নাই আমি, দেখছেন আপনারা। তারপরে লবণও দিয়ে দিব পরে। তো আর পেঁয়াজটা কষানোর পরেই দিব। তো এই তো এখানে আমি হাত ধোয়া একটুখানি পানি দিয়ে দিচ্ছি, হাতে যে মশলাটা লেগে আছে ওই ধোয়া পানিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এটা ওই পানিতেই কষানো হয়ে যাবে, রান্নাও হয়ে যাবে, কারণ এখান থেকে আরও পানি বের হবে। তো এই তো আমি লবণটা এখন দিয়ে দিচ্ছি। আর তেলটাও আমি দিয়ে দিছি, কিন্তু স্কিপ হয়ে গেছে তেলের ভিডিওটা।
করা হয় নাই। তো এখন আমি লবণটা পরিমাণ মতো দিয়ে ঢাকনা দিয়ে এখন চুলার মধ্যে বসিয়ে দিছি। আর এখান দিয়ে আমি কলির ডাল রান্না করতেছি। কলির ডাল ছিল, কলির ডালটা রান্না করতেছি। গরুর গোস্তর সাথে কলির ডালটাই যায়, কিন্তু আমি আর আপনাদের বাইয়া খায়, ছেলেমেয়েরা এই ডালটা খায় না। আর এটা আমার শাশুড়ির ফেভারেট, একেবারে বলতে গেলে ওর প্রিয় খাবার। এটা রান্না করলে উনি খুব খুশি হয়, এই কলির ডালটা। তো রান্না করতে যেয়ে আমার মনে পড়তেছে, এই তো আমার গোস্তটা যখন কষানো হয়ে আসছে তখন আমি পেঁয়াজ কুচিটা এখন দিয়ে দিচ্ছি। তো আমি এখানে আর বেশি পেঁয়াজ দিলে মানে মাংসের মধ্যে একটা টক টক ভাব চলে আসে, দেখবেন। তো আমি এখানে অল্প পরিমাণে পেঁয়াজ কুচিটা দিয়ে দিছি যেন মাখা মাখা হয় গোস্তটা। আর এখানে আমি গরুর গোস্ত আলু দিব না, যা খাসির গোস্ত একটু রান্না করব ওটার সাথে আমি আলু দিব। এই তো এই খাসির গোস্তটা আমি নিয়ে নিছি, এটার মধ্যে আমি আলু দিয়ে দিব। তো এই তো রান্না শেষ, আমার দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিলো। তেহরি আসিল আগের, ওইটা বাচ্চাদের জন্য গরম করে দিছি দুপুরে। তো এখানে আমি এই তো বিকেলবেলা চিপস বাজি করে নিচ্ছি, পেটে খিদে লেগে গেছে, কি খাবো না খাবো। তো এই জন্য আমি বিকেলবেলা চিপসটা বানিয়ে নিয়েছি। তো এখানে এই তো আমি কীভাবে আপনাদেরকে শিখাবো কীভাবে গরু গোস্তটা আপনারা রাখবেন। গরু গোস্তটা দেখবেন রাখলে, তেলসহ রাখলে কয়েকদিন পরে একটা গন্ধ বের হয়ে আসে গোস্তর মধ্যে, রান্না করলে মানে গোস্তর মধ্যে একটা গন্ধ হয়। তো আপনারা চর্বিগুলো আলাদা রেখে দিবেন। তো এই তো আমি চর্বিগুলো সবগুলো আলাদা করে নিচ্ছি, আলাদা এক বাটিতে নিয়ে নিয়েছি, আর মাংসগুলো আলাদা রাখছি। তো আমি এখন আপনাদেরকে টিপসটা দেখাচ্ছি। এখানে আপনারা লেবুর রস দিয়ে দিবেন, 1 চামচের চেয়েও বেশি আমি এখানে লেবুর রসটা দিয়ে দিছি। তো এই লেবুর রসটা আমি দিয়ে তারপরে এটাকে ভালো মতো মাখিয়ে নেব, মাখিয়ে তারপর কিভাবে রাখবো দেখবেন আপনারা। তারপর আমি ওই চর্বির মধ্যেও লেবুর রসটা দিব, লেবুর রসটা দিয়ে ওটা আলাদা রেখে দিব যেন ওই আলাদা গোস্তটা গন্ধ হয়ে না যায়। তো যখন রান্না করতে বের হয় দোনোটা বের করে তারপর ওখান থেকেও ধরেন চর্বিটা দিয়ে দেওয়া যাবে ধুয়ে। তো মানে লেবু রসটা দিলে আর গন্ধটা হয় না, আর চর্বিটা আলাদা করলেই ভালো হয়, তাইলে আর ওই একটা গন্ধ হয়ে যায় না, ওই গন্ধটা হয় না। তো আমি আরেকটা লেবু পুরা গোটা, আরও 2-3টা লেবু আমি আমার মেয়েরকে দিয়ে মানে কাটে নিয়েছি। তো কেটে দিছে, তারপর সবগুলো গোস্ত আমি একইভাবে রেখে দিব। তো এখানে তো আমি চর্বিটার মধ্যেও গোস্ত মানে লেবুর রসটা দিয়ে দিছি। এখন জিপলক ব্যাগ মানে আরও বড় আছে না, ওটার মধ্যে গোস্তটা আপনারা সমান ভাবে রেখে দিবেন, কারণ ফ্রিজে ধরেন অনেক গোস্ত একসাথে রাখলে বরফ হতে সময় হয়, তখন গন্ধটা হয়ে যায় মানে শক্ত হতে সময় লাগে। তো এইভাবে ফাঁকভাবে রেখে দিলে অল্প অল্প করে, তখন মানে ওই গোস্তটা তাড়াতাড়ি শক্ত হয়ে যায় আর ভালোও থাকে। তো এইভাবে আমি সবগুলো গোস্ত একে একে রেখে দিব, তারপর ডিপ ফ্রিজে রেখে দিব। এইভাবে বের করে তারপরে আপনারা রান্না করে খেয়ে নিতে পারবেন। আমি এভাবে সবগুলো গোস্ত একই রকমভাবে সবগুলো গোস্ত একইভাবে রেখে দিব। তো আজকে ভিডিওটা আপনাদের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।